সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কয়টা আইটেম থাকলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না। এগুলো থাকলে তৃপ্তি ভরে খাওয়া যায়। আমরা বাঙালিয়ানা খাবারই কিন্তু পছন্দ করি, একটু ঝাল ঝাল ফ্লেভারের। আর এই জন্যই আমার আব্বাজান আসায় আমি এগুলো রান্না করেছিলাম। আমাদের মানে যা যা সাধ্যের মধ্যে ছিল, আমি যে কয়টা আইটেম করেছিলাম খুব দ্রুত যাতে করা যায় সেজন্য। আমার আব্বাজান আসলে থাকে না। সাদা ভাত করেছিলাম, পোলাও করেছিলাম, তারপরে করেছিলাম গরুর মাংস, মাছের মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে ঘান্ট, তারপরে করেছিলাম একটু ডিম আর আলু ভাজি। এটাই আমাদের রাজশাহীর ওইদিকে খুবই চল, মানে নাটোর জেলায় বিখ্যাত খাবার। এগুলো আসলে মেহমানকে তৃপ্তি সহকারে পেট ভরে খাইতে দেওয়া হয়, মন শান্তি করে খায়। আর এই যে মাংস মাখিয়ে দিচ্ছে সুন্দর করে, তারপর এই মাংসগুলো এত সুন্দর মাংস দিয়েছিল। মাংসর হাড্ডি দিয়েছে শুধু মোটে 2টা, আর মাংস দিয়েছে অনেকগুলো, খুবই সুন্দর মাংস দিয়েছিল। মাংস যেহেতু বড় গরুর তো খুবই মোটা আঁশের মাংস, সেজন্য দেখাই যাচ্ছে এরকমটা। আর এত টেস্টি হয়েছিল খাবার, মানে খুবই টেস্টি। আর এখানে 1.5 কেজি পরিমাণ মাংস আছে, সেই পরিমাণে আমি কিন্তু মাংসের সব কিছু দিয়ে দিচ্ছি মশলা। গরুর মাংস কিন্তু যে সেভাবেই রান্না করলে অনেক মজার হয়, আর একটু বেশি জিনিসপাতিও লাগে না, কিন্তু সামান্য কিছু জিনিস দিলেই কিন্তু মজার হয় যদি মাংসটা বেশি ভালো হয়, সেজন্যই বলছি। আর এই যে মাংসটা মাখানোর মধ্যেও কিন্তু একটা জিনিস থাকে, মাংসের যখন মাখাবো তখনই কিন্তু কালারটায় যদি পরিপূর্ণ থাকে তাহলে মাংসটা দেখতেও সুন্দর হবে, খেতে। আর আব্বাজানকে আমি আসতে বলেছিলাম, আমার বড় আসতে বলেছিল, কারণ আমাদের রেশন বাড়িতে পৌঁছাবো, কারণ সামনে রমজান মাস আসছে, এই কারণে মানে রেশনের জিনিস এবাদে আরও অন্যান্য ইফতারের জিনিসপাতি পৌঁছাবো। আমার রেশনের মধ্যে যে খাবার দিয়েছি আমার শাশুড়িকে বলি নাই, এটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ওর আব্বুও কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে, ওর দাদি যখনই বলেছে তখনই ও সারপ্রাইজ হয়ে গেছে, অনেকটা আনন্দ করেছে। আমরা এরকমটাই বাঙালি, রাজশাহীতে এগুলো খাবারের জন্যই বিখ্যাত। আর আমার ভিডিওটা একান্তই একটু ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে পাশে থাকবেন, একটু শেয়ার করলে ভালো হয়। আর যদি শেয়ার একান্তই না করতে পারেন, একটা কমেন্টস করে যাবেন, সেই কমেন্টসের সূত্র ধরে আপনাদের বাড়ি যেয়ে ঘুরে আসবো, আপনাদের পেজে আমি লাইক কমেন্ট শেয়ার করে আসবো। দেখেন কি সুন্দর করে আমি রান্না করতেছিলাম। অনেক কাজের মধ্যেও যদি ভিডিও করি, অনেক কাজের মধ্যে ভিডিও করতে অনেক মানে বেগ পেতে হয়, কারণ আমার আব্বাজান আসবে সেই মুহূর্তে কিন্তু তাও ভিডিও ছাড়ি নাই আপনাদের মাঝে শেয়ার করব বলে। তো এই দেখেন আমি মাংসে কিন্তু আলু দিয়ে দিয়েছি, এখানে একটু আলু দিলাম যাতে আমার বাচ্চা কাচ্চা খেতে পারে। আর এখানে কি লেখা আছে দেখেন তো, আমি বুঝতে পারছিলাম না, একটু মনে হচ্ছে আরবির মতো কিছু লেখা, বুঝতে পারছিলাম না। যারা একটু বুঝবেন তারা একটু দয়া করে বলে যাবেন আমার ভিডিওটা দেখে। দেখেন কি সুন্দর করে মাংসটা কষাচ্ছিলাম, আর মাংসর কিন্তু কষানোতেই একটু বেশি টেস্ট হয়। আর এই যে গরম পানি ঢেলে দিলাম বেশি করে, গরম পানি ঢাললে মাংসের স্বাদ বেশি বাড়ে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এই যে চাষি চিনি গুঁড়া চাউল মেপে নিচ্ছিলাম, এখানে আছে অল্প একটু। আর আরেকটা প্যাকেট আনছে আমার বর সকালে, যে সেটা দিয়ে 2টা মিলে রান্না করব, প্রায় 1.5 কেজির মতো চাউল রান্না করব। আর আমি এই বেশি করে চাউল রান্না করার কারণই হচ্ছে আমার শাশুড়িকে দিয়ে দেব, আবার আমার মায়ের বাড়িতেও কিছুটা মাংস, ভাত, পোলাও সব কিছু দিয়ে দেব। আর এই পার্সেলটা করেছিলাম কিন্তু আমি ভিডিও ক্লিপ নেই নাই, বড় লং ভিডিও হয়ে যাবে সেজন্য নেই নাই। এত সুন্দর করে গুছিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপটা নেওয়া হয় না। এই যে পোলাও রেডি, একসঙ্গে 2 চুলায় বসিয়ে দিয়েছি, 8 নাম্বার 2টাই কড়াই। আর এরকম রান্না করতে কিন্তু মজাই লাগে। আর এই যে খাবার দিচ্ছিলাম আমার আব্বাজানকে, একটু এসেছে ফলমূল কেটে দিচ্ছিলাম, দূর দূরান্ত থেকে এসেছে। আর এই যে রান্না করে একটু ক্লিপ নিয়েছি, ভিডিও আর সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এগুলো মানে খাবার আমি গুছিয়ে রেখে দিয়ে মানে যেগুলো পার্সেল করব বাড়িতে সেগুলো করে তারপরে আমার আব্বাজানকে খেতে দিয়েছি। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।